গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি চলে এসেছি প্রীতি তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু বিয়ে, এখন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি, কারণ হলুদ নিয়ে যেতে হবে মেয়ের বাড়িতে। তো দিদিটা বলেছে যে কি তাড়াতাড়ি রেডি হয়ে যাবি। আর আমার কাছে ইয়েলো কালারের ড্রেস ছিল না, আর নর্মালি শাড়ি ছিল, সেটা মা মানে দুটো শাড়ি আছে, একটা শাড়ি মা পরছে আর একটা শাড়ি আছে, কিন্তু ওই শাড়িটা আমার একদম শাড়ি পরে যাওয়ার ইচ্ছা নেই। আর একদম আমি সিম্পল সেজে নিয়েছি। এখন যাচ্ছি খেতে, খেয়ে আসবো, তারপর এসে লিপস্টিকটা পরবো, নাহলে না লিপস্টিকটা উঠে যাবে। তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছি। আমাকে সবাই বলে আমি দেরি করে লেট হই। আর তোমরা তো এটা দেখো যে এটা কালী পুজোর দিন আমি পরেছিলাম। তো চলো এখন যাই, এখন লেট হয়ে যাচ্ছে। তো আজকে তত্ত্ব ফত্ত্ব সব নিয়ে হয়তো দিনের বেলায় যেতে হবে আমাদেরকে। তো চলো যে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো তাড়াতাড়ি এখন যাই। আর এই যা মেহেন্দিটা কালকে রাতে বসে পড়েছি, এই মেহেন্দি কালকে সারা রাত ধরে মেহেন্দি পড়েছি, খুব সুন্দর। এইটা কেরম হয়েছে জানাবে, কালার ভালোই এসেছে। আস্তে আস্তে সারা রাত রেখেছি, আস্তে আস্তে তোমার কালার বাড়বে। তো চলো ঘুমায় না, কি করে দেখি একটু বদন খান তাকিয়ে আছে। ছোট ছোট কত বাবা, বাবারি 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 বাবারি। এখন কিন্তু তুমি বমি টমি করবো না, বুঝেছো? বেরোবো আমরা না এখন। বাবা ফটো তুলবো বলে মনে হয় উঁচু করে দিচ্ছে তো, ভালো করে কি কোথায় যাবে ওকে নিয়ে? ডক্টরের কাছে যেটি ভ্যাকসিন আছে না? ও আজকেই না। এ বনি মামা কোলে নে। এদিকেই তাকিয়েছে। ওট নোংরা দিয়ে, নাহলে এক্ষুনি বাড়ি দিয়ে আসবো তোকে। চেয়ারে বস, চুপ করে বস। এমনই কান দিয়ে বিয়ে কার। তা এখানে সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, সকালে জল খাবার। তো জল খাবারে ছিল তোমার লুচি আর সাদা আলুর তরকারি, যেটা দারুণ লাগে আমার খেতে। আর এখানে সব দিদিরা সবাই চলে এসেছিলো, যারা যারা যাবে। আসলে সব মেয়েরা যাবে, সব ইয়াং জেনারেশন, সব মেয়েরা যাবে যেহেতু, তার জন্য। আর সবাই চলে এসেছে। আর এর মধ্যে আমি শুধু হলুদ পরিনি, আর ওই দিদিটাই শুধু হলুদ কিছু পরেনি। তাই আমি একটু কেমন কেমন করছিলাম। তো বলছিল যে কি, সবাই বলছিল যে না ওরম কেন করছিস, হলুদ পরিসনি তো কী হয়েছে, তোরা দুজন সবার থেকে আলাদা লাগবি, হলুদের মধ্যে দাঁড়ালে বেশি তোরা বেশি ফুটবি, আমরা সবাই হলুদ তোরা হলুদ না। তো কীরকম একটা লাগছিল, কারণ আর আমার কোনো হলুদ ড্রেস ছিলও না সেরকম একটা, তার জন্য আমি আর পরিনি। আর শাড়ি ছিল, শাড়ি আমার পরতে ইচ্ছা করছিল না, তাই শাড়ি পরিনি। আর এখানে একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, আর এখানে সবার কথা, সবাই একটু গল্প করছিল যে কে কে হলুদ পরেনি, এই নিয়ে আমি একটু ব্যাপার হাসাহাসি করছিলাম। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো এই কাকিটা আসলে এসে জিজ্ঞেস করছিলো যে কি তোদের কি কিছু লাগবে, তোরা সবাই খেয়েছিস তো? তো এই কাকিটা এসেছিলো, আর উপরে মা আর কিছু কাকিরা মিলে সবাই রান্নার ওদিকটা দেখছিলো, সামলাচ্ছিল। আর এখানে আমি কি দেখছিলাম জানি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার ভাইও বসে খাচ্ছিল ওই সাইডে, ক্যামেরার ওই পারে, ওকে দেখতে পাচ্ছ না। তাই ওকে নিয়েও সবাই একটু হাসাহাসি করছিল, ও পাকা পাকা কথা বলছিল, তো এর জন্য। তো ওই দিদিটাও এসেছিলো বলে ওই দিদিটাকেও বললাম যে এতটা তো আমরা খেতে পারবো না, তুমিও বসে পড়ো, খেয়ে নাও। তো দিদিটা খেতে চাইছিল না ফার্স্টে, তো আমরা তারপর জোর জবরদস্তি করার পর বললো ঠিক আছে চ খাই। আর সুস্মিতাদি এখানে খুব রেগে গেছে, কারণ যারা যারা যাওয়ার কথা ছিল তারা তারা কেউ কেউ বলছে যাবে না। তিতলিদি তো সত্যি, তিতলিদি ফোন করে বলছে যে যাবো না। আর আমরা কত এক্সাইটেড ছিলাম যে তিতলিদি যাবে, কিন্তু এখানে তিতলিদি ফোন করে বলছে যাবে না। সুস্মিতাদি খুব রাগারাগি করছিল যে কেন যাবে না কেন যাবে না, এই নিয়ে কিছুক্ষণ আমাদের রাগারাগি চলছিল। মানে আমরা রেগে গেছিলাম যে কত কিছু প্ল্যান করেছিলাম, আর সাডেন বলছে যাবে না। তা যেতে লেট ছিল বলে এর জন্য আমরা উপরে চলে এসেছিলাম একটু ফটো তুলতে দাদাটার সাথে, আর নিজেরাও কিছু ফটো তুলবো, গ্রুপ ফটো। আর এখানে সবাইকে একটু ক্যাপচার করে নিচ্ছি। এই দিদিটা না খুব সুইট, আমার খুব ভালো লাগে। আর ওই দিদিটাও একটু সেজে এসেছিলো, তার জন্য এই নিয়ে কিছুক্ষণ দিদিটা বলছে আমি সবার থেকে বেশি সেজে এসেছি, আমার ভালো লাগছে না। কিন্তু দেখো ওই দিদিটাকে কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর এখানে তো সুস্মিতাদি, যার দাদার বিয়ে, সে তো একটু বেশি সাজবেই, তাকে তো বেশি সুন্দর লাগবেই। আর এখানে বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া। আর এই যে এই দিদিটা দেখো কি সুন্দর লাগছে, তাও ঢং করছিল যে না আমি বেশি সেজে ফেলেছি, কি দারুণ লাগছে না? না বাজে লাগে দেখতে। হ্যাঁ ওকে আমরা সবাই একটা দেখা ফটো। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে চলে সবাই মিলে একটা
মিডিলে থাক, তুই মিডিলে থাক, আমরা চারিদিকে। তারপর গাড়িতে উঠেই গান চালিয়ে একদম সবাই এত নাচানাচি করছিলাম, একটু ভিডিও করেছিলাম সুস্মিতাদির ফোনে, সেটা নেই। আর গাড়িটা চলছিল, এত দুলছে, আমি বলি বাপরে বাপ এত দুলছে। তো আমাদের সাথে এই কাকিও যাচ্ছে আর ওই দিদাটাও যাচ্ছে। হ্যাঁ দিদা বলেছি, কিন্তু অনেকেই ইয়াং, কিন্তু আমার দিদাই হয়। আর এই যে সুস্মিতাদি। এই সন্তদা শোন শোন, কটা মিষ্টি খেয়েছিস বল? ঠিক কটা? কম পড়বে এদের, না না বল না কটা। কম পড়বে বৌদি, না না তাও বল, এখানে বল। মনে নেই, গুনি নেই, খাওয়ার সময় গুনি। তাও একটা। এই সব বাকি দিন এক ঘুষি মারবো কিন্তু। 7টা। হ্যাঁ, 7টা। দীপিকা যা খেয়েছে তার থেকে একটা কম খেয়েছি। এমন থাপ্পড় তো আমি খাইনি। দীপিকা যা খেয়েছে আমি তার থেকে একটা কম খেয়েছি। ওর সাথে খাওয়ার আমি কখনো ম্যাচ করতে পারবো না। না না, দিলে আমাকে খেতে হবে, আমি আমার সম্পাতি শঙ্কটা খায়নি, শঙ্কটা আমাদের ধরিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ট্রান্সফার করে দিয়েছি আমার প্লেটের মধ্যে। একটা প্লেট নিয়ে গেছে, আর একটা প্লেটে গিয়ে একদম লাস্ট। কাজে গেছে। তো দেখি না। ও এসছে স্কুল থেকে সবে। দেখো মা, ভিডিও না এখানে দেখো তোমার মুখটাই ফসা লাগছে। তুমি সবসময় বলে নাকি আমার মুখটা ফসা লাগছে, এখানে তোমার মুখটা। তোর একটু বাইরে দিয়ে আসলি তো ওরকম লাগছে, কিন্তু কষ্ট তুই দেখ মেকআপ করেছি বলে এই জন্য ফাউন্ডেশন লাগে সাদা করে দিয়েছি। সুন্দর কিছু বলার নেই। এখানে ছেলের বাড়ির গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর সবাই দেখো হলুদ লাগাচ্ছে। আর ক্যামেরাম্যান কি রেগে যাচ্ছে যে সবাই যদি গার্ড করে হলুদ লাগাও তাহলে ভিডিও ফটো তুলবো কি করে। আর সবাই দেখো একদম ছেঁকে চারিদিক দিয়ে ধরে তারপর হলুদ লাগাচ্ছে। এই নিয়ে ক্যামেরাম্যানের রাগারাগি হচ্ছে যে আমরা কি ফটো তুলবো না। তারপর ক্যামেরাম্যান সাইড করিয়ে তারপর সবাইকে দেখো এদিক ওদিক করে সাইড করছে যে আপনারা সরুন সরুন করে সাইড করিয়ে টরিয়ে তারপর ফটো তুলছিল। আর দেখো সবাই হলুদ পরে এসেছে, একদম হলুদ হলুদ পুরো পরে দেখো সবাইকে, কিন্তু ভালো লাগছে না। এটাই খুব ভালো লাগে গায়ে হলুদে, যে সবাই হলুদ পরে। আর এখানে আমার মাকে হলুদ লাগাচ্ছিল, আর মার হাতে ক্যামেরাটা ধুয়েছিলাম তাই একটু দুলছিল। আর এখানে আমিও গেছিলাম, সবাই ডাকাডাকি করছিল দিদিরা যে আয় এসে হলুদ দে। তো আমি এখানে বলছিলাম যে কি সৌরভ, তো তোমাকে আমি একটু হলুদ দেবো, আমি একটু ভিডিও করব। তো সৌরভ বলছে হ্যাঁ হ্যাঁ তুই আয় না আয় না, আগে আয়, তুই আগে আয়, তুই ভিডিও করবি, তুই আগে। তো এখানে আমি একটু হলুদ দেবো। এই দেখো আমার হলুদ দিতে যাবো, কী হবে দেখো। এই যে আমি হলুদ দিলাম, আর পুরো হলুদের বাটিটা আমার গায়ের ওপর পড়ে গেল ধারাম করে, আর আমার পুরো ওড়নাতে হলুদ মেখে গেছে। এখানে তারপর একটু হলুদ লাগিয়ে দিলাম, আর সবাই আমাকেও হলুদ লাগিয়ে দিল দেখো। আর সব হলুদের মাঝে আমাকে দেখো কিরম আনকমন লাগছে, আর ওই দিদিটা দেখো। আর এখানে দেখো না সব মহিলারা, সব কাকি জেঠিরা সবাই হলুদ মেখে পুরো একাকার হয়ে আছে। আর এইসব ভিডিওগুলো কিন্তু আমার মাই করে দিয়েছে, আর আমার মা খুব ভিডিও করতে হেল্প করে। তো এখানে সবাই গ্রুপে গ্রুপে মানে সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ গ্রুপ ফটো হচ্ছে যে দাদাটার সাথে যে হলুদ লাগিয়ে। তারপর আমরাও কিছুক্ষণ কিছু ফটো তুললাম দাদাটার সাথে। আর চিমটি কাটছে সুস্মিতাদি, যে তুই কিছু একটা রিয়াকশান দিতে বা তুই কিছু একটা কর, তার জন্য এখানে সব মেয়েরা মিলে সবাই মিলে ফটো তুললাম দাদাটার সাথে হলুদ নিয়ে। আর এখানে সবাই আছে, এই যে আমার মাও আছে এখানে সবাই মিলে। এই জায়গাটা কি ভালো লাগছিল না দেখতে। আর দেখুন আমার মা পিঙ্ক কালারের ব্লাউজ খুঁজে পাইনি বলে ব্লু কালারের ব্লাউজ পরেই চলে এসেছে। মা বলে আমি পাচ্ছি না খুঁজে, কি করব, তাই আমি ব্লু কালারের পরে চলে এসেছি। এবার এখানে জল দেওয়া হচ্ছে, আর দাদাটার অবস্থা দেখো, সব আস্তে আস্তে দিও আস্তে আস্তে দিও, জল না হলেও দেখো না জল দেওয়ার আগেই কিরম ভয় পাচ্ছে। ওই তো চোখ মুখের এক্সপ্রেশন পুরো চেঞ্জই হয়ে গেছে দাদাটার। আর এখানে সবাই হলুদ পড়েছে, এত ভালো লাগছে সবাইকে একসাথে হলুদ পড়েছে দেখতে, আমার তো দারুণ লাগছিল। তারপর এখানে সবাইকে আমি ভাবলাম যে কি না সবাইকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছি না, তাই আমিও একটু ফ্রেমে চলে আসলাম সবার মাঝে। আর উপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক রিসেপশনটা তো এখানেই হবে, উপরটায় ছাদে হলুদ লাগিয়ে দিয়েছে, আর এদিকে আমাকে হলুদ লাগিয়ে দিয়েছে, কিন্তু হলুদ লাগালে নাকি বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, তাই সামনের বছর বিয়ে। কি বলে সম্পাদিকে হলুদ লাগিয়েছে, সম্পাদির পরের বছর বিয়ে, আবার বিয়ে, আর আমার হলুদ লাগানোর পরে বিয়ে হচ্ছে না। রাটা শিখলি রালে বসে দে। রাজি হচ্ছে না। না 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 খেলাগুলাই ছিলাম না, ও দরকার নেই। এক চিত্রে মাখা নেই। না মাখিয়ে দেবো। ও আসলে সবে ঢুকেছে। আমি
আমার এখানে একটু আলু ভাজা। তুই জল খেয়েছিস? তোমারটা এদিকেটা, আমারটা এদিকেটা, ঠিক আছে? না সেই জন্য আনলাম। দেখি একটু আলু চিপস দাও। না খেলাম আবার দিয়ে আলু চিপস খেয়ে নিলাম। না খেয়ে নিলাম। আর সুস্মিতা একটু নুন দেবে। পিউ তোকে দেখে মনে হচ্ছে তুই কত খাস, তুই যে আদৌ এইটুখানি খাস। ওখানে পুরো সামনে এসে বলছে এসএমআর ভিডিওগুলো করছে, মানে একদম নুন ছাড়া কেউ খাইতে পারে না। আলু ভাজা। আলু ভাজা। ও দাদা, দাদা লেট হয়ে যায়নি তো? আলু ভাজা দাদা। বাবা তোকে এরকম মুখি পাচ্ছি। ও আলু ভাজা দাদা। এখানে নুন। এই যেটিকে আলু ভাজা তাই হয়ে যাও, আলু ভাজা দাদা, আলু ভাজা দাও। এই দেখ পেট খারাপ করবে রে, তো যত সাবস্ক্রাইবার আছে সবাই মিলে লোভ দেবে। ছাতার এই এক জাল। পার সাবস্ক্রাইবার একদিন যেটিকে করে, আগে দে, সবাইকে দিয়েছিস। বুঝতে পারছিস তো? এই তুমি আগে দিয়ে ব্লাউজ এখানে নুন। মিনিমাম 365 খানা তো সাবস্ক্রাইবার আছেই। এইখানে দাও। মানে ওরা কাটা নেই নেই আর বলছি তো আছেই, হয়ে গেল মানে আধা 6 মাস তোর প্রত্যেক সাবস্ক্রাইবার হিসাবে একটা করে হিসাব করে নে। আমার লঙ্কার বন্যা হয়ে দিচ্ছে তো। একদিকে লঙ্কা রেখে ওইদিকে ওকে দাও, ওকে দাও। ওর কাছে লঙ্কা কোনো ব্যাপার না। দীপিকার ঝাঁজ লঙ্কার কাছে কিছুই না। আমি বাবাকে ডাকবো? দেখো মাস্টারের পড়া বেশি পারছো তুমি? মাস্টারের পড়া বেশি পারছো না? এখানে একটা লেবু দেয় নাই তো। লেবু দেয় না? লাস্টে বলছি না কিছুই পড়ে নাই। আমার পিরপির সবেমাত্র আসলাম বাবা বাড়িতে খেতে। ও এবার পেটটা শান্তি লাগছে, না হলে আমার পেটটা যা করছিল গুড়গুড় গুড়গুড় খিদেতে। খেয়ে এই আসলাম, এখন মা খেতে বসেছে আর ভাই বোনকে নিয়ে খেতে বসেছে। তো মাও একটু পর চলে আসবে। এবার আমি এইটাকে চেঞ্জ করব, আর আমার পুরো ওড়না সব কিছুতে কি বলে একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছে। আসলে একটা দিদা ছিল সাইডে, আমি যখন নিচু হয়ে দিতে গেছি ওই দিদার হাতে যেই পুরো হলুদের ইয়েটা ছিল এসে আমার গায়ে পড়েছে। তো যাই হোক আর কি, এগুলো অবশ্য উঠেও যাবে সেটা কথা না। যাই হোক, তো আজকের মতো গায়ে হলুদের ভ্লগটা আলাদা যাবে আর বিয়ের ভ্লগ আলাদা হবে। তো এখনের মতো সকলকে টাটা।